এই রনো, জন্মদিনে এত বেলা অবধি ঘুমোতে নেই। পরি কোথায়? প্রত্যেকবার জন্মদিন প্রত্যেকবারই আমি ফাঁসি। জন্মদিনে বোনের মুখ না দেখে সে চোখই খুলবে না, যেন বোনকে চোখে হারাচ্ছে। আগে মা বাবা। আমার মা বাবা সবই তো তুই। রনো, পরির বিয়ের পর তোর কি হবে? আদরের বোন 8ই নভেম্বর থেকে প্রতিদিন সন্ধে 6টায় সান বাংলায়। বলো। কে ফোন করেছিল? না মানে সত্যি কথাটা যদি বলে দিই তাহলে তো এক্ষুনি আমার বউকে নিয়ে থানায় চলে যাবে। কি হলো বলো। আগে নিমতা থানা ওসি। কি বললো? মধুজার ব্যাপারে কিছু বললো? দাঁড়াও দাঁড়াও, আমি কল ব্যাক করি। না না স্যার, ফোন করে কোনো লাভ হবে না স্যার। এ পুলিশ কোনো কাজেরই না, উল্টে জিজ্ঞেস করছে আমরা ম্যাডামের কোনো খোঁজ পেয়েছি কিনা। আশ্চর্য, কি বলি বলো তো এদেরকে। কি হচ্ছে স্যার? শরীর খারাপ করছে? মাথাটা কেমন ঘুরছে মনে হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, আপনি ভালো করে শুন। শোন সাবধান। স্যার বলো। ম্যাডাম বাড়িতে নেই বলে আপনার খুব কষ্ট হচ্ছে, তাই না? হ্যাঁ, আমি মধুজাকে খুব ভালোবাসি। আবেরি আমার জীবন থেকে চলে যাবার পর এত বছর ধরে মধুজাই আমাকে সামলায়। মধুজাকে ছাড়া আমি একটা দিনও থাকতে পারি না। ম্যাডাম খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবেন স্যার। বলছিলাম কি, ছোট মুখে একটা বড় কথা বলবো স্যার। স্যার, আপনার যদি সবসময় ম্যাডামের কথা মনে পড়ে তাহলে ম্যাডাম যে গয়নাগাটিগুলো পরতেন সেগুলো বের করে মাঝে মধ্যে দেখুন, দেখবেন মনে খুব শান্তি পাবেন। সত্যি? হ্যাঁ স্যার। না, এসব করে কোনো লাভ নেই। সব কিছুতে লাভ ক্ষতি দেখবেন না স্যার। আপনি আমাকে বলুন ওগুলো কোথায় আছে, আমি আপনাকে এনে দিচ্ছি। আপনি আমার কথা বিশ্বাস করুন, একবার ওগুলো দেখুন, দেখবেন সত্যি শান্তি লাগবে। ওগুলো কোথায় আছে আমাকে বলুন। সব গয়না আমার মায়ের ঘরে, মায়ের কাছে। চাবি বলুন স্যার, বলুন। রামু। হ্যাঁ স্যার। আমার খুব ঘুম ঘুম। স্যাম, ও কাউকে একটা ফোন করছে। কাকে কাকে ফোন করছে? এক সেকেন্ড। ফোনটা ধর বিলু, ফোনটা ধর। বিলু নামের একজনকে ফোন করছে, কিন্তু ওদিক থেকে কেউ ফোনটা রিসিভ করছে না। ফোনটা ফুল টাইম বেজে কেটে গেল।
এই সময়তেই বেটা ফোনটা কিছুতেই ধরে না। এবার কি করি? শর্মাকে ফোন করি। আরেকজনকে ফোন করছে। কাকে? দেখছি, দাঁড়াও। শর্মা। লোকেশনটা ট্র্যাক করা যাবে? হ্যাঁ, দাঁড়াও, দেখছি। জ্যাংরা। স্যার, ওরা কি কথা বলছে সেটা শোনা যাবে? শিওর, দাঁড়াও, স্পিকারটা অন করছি। ওকে। বলো তরুণ দা। আরে পুলিশ বিলুর খোঁজ পেয়ে গেছে। কি বলতে? ওই লরি ড্রাইভার? আরে হ্যাঁ হ্যাঁ, আরে এখনো মিনিট 5 সময় আছে। কাউকে একটা পাঠিয়ে বিলুকে খবর দে। বিলু আমার ফোন ধরছে না। শোন, যত তাড়াতাড়ি সম্ভব ওখান থেকে ওকে পালাতে বল। তরুণ দা, পুলিশ যদি বিলুকে একবার পেয়ে যায় তাহলে কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি ধরে ফেলবে। আমাদেরকেও কিন্তু এখান থেকে পালাতে হবে। আরে না না, কোথাও পালাতে হবে না। আমি আর বনানি আর কিছুক্ষণের মধ্যে ওখানে পৌঁছে যাচ্ছি। শোন, আমাদের কাজ আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। আর হ্যাঁ, দুর্গা কেমন আছে? ভালোই আছে। ওকে ফোনটা দে তো। না, তরুণ দা কথা বলবে। হ্যালো। 20 বছর আগে কি করেছিলি মনে আছে? আদিদেবকে বিয়ে করলি, আমাকে জেলে পাঠালি। হেই, তোর কি মনে হয় এত সহজে আমি তোকে ছেড়ে দেবো? এবার কিন্তু পাই পয়সার হিসেব আমি নেব। শোন, তোর হাতে কিন্তু বেশি সময় আর নেই। হ্যাঁ, যার জন্য 20 বছর আগে আমাকে জেলে যেতে হয়েছিল তার সময় এবার ফুরিয়ে এসেছে। এবার তুই কি করবি দুর্গা? প্লিজ তুমি আদির কোনো ক্ষতি করো না, তোমার দুটো পায়ে পড়ছে, আদির কোনো ক্ষতি করো না। এই 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 এই, তোর বরের এখন কি অবস্থা জানিস? ড্রাগের নেশায় বেচারা অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। শোন না, এত দূর যখন বলেই দিলাম, বাকিটাও তাহলে তোকে বলে দিই। তোদের বাড়ির টাকা পয়সা গয়না গাটি কোথায় আছে, কার কাছে চাবি আছে, সবকিছু তোর বরের কাছ থেকে জেনে নিয়েছি। এবার সেগুলো সব নিজের ব্যাগে ঢোকাবো, তোর বরকে মারবো। তারপর তুই যেখানে আছিস সেখানে এসে তোকেও খুব তাড়াতাড়ি তোর বরের কাছে পাঠিয়ে দেবো। অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।